আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চিকেনের মজার একটি আইটেম রান্না করে নেব। তাহলে চলেন শুরু করি। আমি কিছু চিকেনের পিস নিয়ে নিয়েছি এবং পিসগুলো একটু ছুরি দিয়ে চিড়ে নিয়েছি। এখানে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি। প্যানে কিছুটা তেল গরম করে এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি ভেজে নেব। চিকেনের একটা পাশ হয়ে গিয়েছে, এখন এগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নিলেই হবে। প্যানে কিছুটা তেল ছিল, সেখানে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখন এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে একটু নরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, আর দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 3 টেবিল চামচ টমেটো পেস্ট। এখন এগুলোকে ভালো করে মিক্সড করে নিব। দুটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 2টা এলাচ দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন চিকেনের পিসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে আমার চিকেনগুলো কষানো হয়ে গিয়েছে, এখন কিছু পানি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ টুকরো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম, আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আমি এখন এটাকে রান্না করে নেব। এই যে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। ঝোলটা এইভাবে টেনে আসলে আমি এখন চিকেনটা নামিয়ে নিব। এখন আমি চিকেনগুলো একটা বাটিতে নিয়ে নিব। এভাবে চিকেন রান্না করলে ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। এটা রুটি, পরোটা, নান, পোলাও, ভাত সবকিছু দিয়েই কিন্তু খাওয়া যায়। একবার এভাবে রান্না করে দেখবেন এটা খেতে কতটা মজা। আবার আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।